আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণ দিগদি ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের গণসমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বোলার মাটি ও মানুষের প্রাণপ্রিয় নেতা, শ্রদ্ধাভাজন লিডার, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জননেতা মাওলানা এম ওবায়দুর রহমান বিন মোস্তফা, আগামী সংসদ সদস্য পদপ্রার্থী, উপস্থিত সংগ্রামী সেক্রেটারি, স্থানীয় নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা আমার, সময় একেবারেই সংক্ষেপে দুই একটি কথা বলেই আলোচনা শেষ করব। এখানে আমার মুরব্বী বাবারা আছেন। 1971 সালের পর থেকে স্বাধীনতার 53 বছর বারবার এদেশের মধ্যে ক্ষমতার পালাবদল ঘটেছে। 71-এর পর থেকে আওয়ামী লীগের শাসন, 75-এর পর থেকে সত্তার মোস্তাকের শাসন, বিএনপির শাসন, জাতীয় পার্টির শাসন, আমরা নানান শাসন দেখেছি। বহুদলীয় গণতন্ত্রের নামে, ডিজিটাল বাংলাদেশ উন্নয়নের নামে, স্বাধীনতার সপক্ষের শক্তির নামে এদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল তারা তাদের আখের গোছানোর জন্য সর্বোচ্চ ভূমিকা পালন করেছে। নির্বাচনের পূর্বে বড় বড় ফুল ঝুড়ি বক্তব্য দিয়ে এদেশের মানুষের কাছ থেকে খেটে খাওয়া মেহনতি গরিব দুঃখী তাঁতি মেহনতি কামার মজদুর আমার শ্রমিকের ভোটগুলিকে ছিনিয়ে নিয়ে এরা জনগণের বুকের মধ্যে লাথি মেরেছে। আপনারা দেখেছেন গত 15 বছর শেখ হাসিনা দেশের মানুষের উপর যেই জুলুমের স্টিম রোলার চালিয়েছে, এর পূর্বে 1996-তেও শেখ হাসিনা সরকার বাংলাদেশ শাসন করেছে। আমরা শুধুমাত্র শেখ হাসিনা সরকারকেই দেখেছি। মাঝখানে সেই 77 থেকে বিএনপি দেশ শাসন করেছে। 1991-এর পর থেকে 5 বছরে দেশ বিএনপি শাসন করেছে। 2001-এর পর থেকে 2006 পর্যন্ত বিএনপি দেশ শাসন করেছে। দেশকে 5 বার বিশ্বের মানচিত্রে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল। প্রিয় মুরব্বী ভাইরা আমার, পায়ে হাত রেখে বলি, দক্ষিণ দিগদির সন্তান, আপনাদের পায়ে হাত রেখে বলছি, ওরাও এদেশে দুর্নীতি করেছে। আওয়ামী লীগ ক্রাফটেড দুর্নীতিবাজ, সর্বোচ্চ দুর্নীতির ভূমিকা আওয়ামী লীগের দেশে রেখেছে। আর আপনারা যদি আজকে বিএনপি অথবা অন্য কোনো বস্তুবাদী সংগঠনের পিছে যান, আমি খোদার কসম করে বলি আপনাদের মুক্তি হবে না। আপনারা লক্ষ্য করেছেন 5ই আগস্ট এদেশের ছাত্র জনতার রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে যেই বিপ্লব হয়েছে, আপনারা দেখেছেন এদেশের কোন রাজনৈতিক লিডার রাজপথে প্রকাশ্যে কিন্তু নামে নাই। আপনারা লক্ষ্য করেছেন 5ই আগস্ট পূর্বক 3রা আগস্ট, 4ঠা আগস্ট, জুলাই মাসের 6 তারিখ থেকে পীর সাহেব চরমনাই, শায়েখে চরমনাই মৃত্যুকে বুকে ধারণ করে, মৃত্যুকে আলিঙ্গন করে রাজপথে সরব ছিল। কথা বলেন ঠিক না বেটে? কিন্তু আমরা কি দেখলাম? 5ই আগস্টের পরে একটি নির্দিষ্ট শক্তি ঘাট দখল, বাজার দখল, ছিনতাই, রাজধানী টান্ডার বাজিতে মেতে উঠেছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, মুগ্ধরা রক্ত দেয় নাই তোমার চাঁদাবাজির জন্য। কাজেই এদেশের মানুষের রক্তের উপর দিয়ে যদি চাঁদাবাজির রাজনীতি প্রতিষ্ঠা করতে চাও, এদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনাকে যেমনিভাবে দেশ থেকে বিতাড়িত করেছে, তোমাদের পথ কিন্তু ভালো হবে না। তোমরা পালাবার রাস্তা খুঁজে পাবে না। অতএব আসুন, আগামী নির্বাচনে পীর সাহেব চরমনাইয়ের প্রার্থী ওবায়দ বিন
মোস্তফার নেতৃত্বে ভোলার জলে তাঁতি খেটে খাওয়া মানুষ, আলেম ওলামা, আবাল বৃদ্ধা, ছাত্র যুবক কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে ইসলামের পক্ষে, পীর সাহেব চরমনাইয়ের পক্ষে, ওবায়দ বিন মোস্তফার পক্ষে কারা কারা অবস্থান তৈরি করতে রাজি আছি? নারায়ে তাকবীর! এ প্রতীক আছে, এসে কোন সে প্রতীক? একই সাথে ভোলায়কে ওবায়দ ভাইয়ের প্রত্যেক জায়গায় ছেলের তাঁতি, কৃষক শ্রমিকের, আলেম ওলামার সবাই বলে একই সাথে ওবায়দ ভাইয়ের হাত পাখা নাসরুন বিনাল্লাহি ওয়া ফাতহুন করে। আবারও দেখা হবে আন্দোলন সংগ্রাম রাজপথে ইনশাআল্লাহ।